আসসালামু আলাইকুম। গতকালকে আমি একটা ভিডিও পোস্ট করছিলাম আমাদের টাঙ্গাইল সদর হসপিটাল নিয়ে। ওই ভিডিওর মাঝে দেখলাম অনেকেই ভালো, অনেকেই বাজে কমেন্ট করছে। আসলে ছোট একটি ভিডিও পোস্ট করছিলাম, এর জন্য সব কথা বলতে পারি নাই গুছাইয়া। তো এই ভিডিওর মাঝে সব কথা তুলে ধরবো, আপনারা সাথেই থাকেন আর আমার কথাগুলো শুনে যাবেন। ফার্স্টে আমি টিকিট কাটতে যাই, ওই জায়গায় যাই দেখি লম্বা এক সিরিয়াল। ওই জায়গায় আধা ঘন্টা ওয়েট করার পর আমি আমার টিকিট হাতে পাই। তারপর চলে গেলাম দ্বিতীয় তলা 230 নাম্বার রুমে। ওই জায়গাও যাইয়া দেখি মিনিমাম 30 জন লোক সিরিয়ালে দাঁড়িয়ে আছে। তার জন্য আমিও তাদের পিছে সিরিয়ালে দাঁড়িয়ে গেলাম আর অপেক্ষা করতে লাগলাম। আমার কথা হলো এটা, 30 জন মানুষ সিরিয়ালে দাঁড়িয়ে আছে, একটা মানুষ যদি 1 মিনিট করেও দেখে তাহলে লাগলে 30 মিনিট টাইম লাগবে, কিন্তু আমি ওই জায়গায় 3 ঘন্টা দাঁড়ায় ছিলাম। তারপর আমি যখন 3 ঘন্টা ওয়েট করার পর রুমে গেলাম, আমাকে ডাক্তার দেখেছে সর্বোচ্চ গেলে 30 সেকেন্ড। 30 সেকেন্ড দেখেই আমাকে বের করে দিচ্ছে। আমাকে যে বের করে দিচ্ছে, আমাকে কিন্তু ওই সিলেবে কোনো ওষুধ লিখে দেয় নাই। আমাকে আবার বাহিরে অপেক্ষা করতে হয়েছে মোটামুটি 15 থেকে 20 মিনিট। আমি যখন অপেক্ষা করতে করতে বোর হয়ে যাই, তখন আমি দরজা খুলে উঁকি মেরে দেখি ওই সিলেবে ডাক্তার বাদে অন্য কেউ লিখতেছে। আর যে লিখতেছে সে কিন্তু কোনো ডাক্তার ছিল না, সে ছিল গেটম্যান। আবার অনেকেই বলতে পারেন তাহলে আমি ওই জায়গার ভিডিওটা কেন তুলে ধরলাম না। আসলে সাধারণ লোকদেরকে ওই জায়গায় কোনো ভিডিও করতে দেয় না, এর জন্যই আমি ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরতে পারি নাই। যদি তাই হয় তাহলে আমি 3 থেকে 4 ঘন্টা ওয়েট করার পর কি সমাধান পেলাম বলেন আপনারাই। শুধু আমি না, আমার মতো হাজারো লোক আছে যারা নাকি প্রতিনিয়তই হয়রানির শিকার হচ্ছে। অনেকেই বলে, অনেকেই বলে না, শুধু এতটুকুই। ও হ্যাঁ, আরেকটা কথা, আমি যদি হয়রানির শিকার নাই হইতাম, অযথা মানুষের নামে তো আর সমালোচনা করতাম না। হয়রানির শিকার হয়েছি দেখেই তাদের নামে সমালোচনা করতেছি। সো এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।